তারেক রহমান সাহেব এর মধ্যে দায়ী ছিল না বিধায় তাকে খালাস দেওয়া হলো। আমরা বিগত দিনগুলোতে আমরা ন্যায় বিচার পাই নাই। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান বিদেশে আছেন, উনি অসুস্থ অবস্থায় ছিলেন বহুদিন এবং তাকে গ্রেপ্তার করে অত্যাচার করা হয়েছিল, সেটা আপনারা জানেন। প্রচুর অত্যাচার করা হয়েছে তার উপরে। আমরা দেখেছি, আমরা জেলে ছিলাম, একই সময়ে একই জেলে ছিলাম, চকবাজার জেলে। তো আমাদের সামনে থেকে উনি আগে রাত্রে বিদায় নিয়ে গেলেন, ওনাকে আর দেখিনি বহুদিন। তারপরে যখন ফেরত আনলেন তখন তিনি একেবারেই অসুস্থ, চলতে দিতে পারতেন না। তো আল্লাহর অশেষ রহমতে উনি এখন মোটামুটি সুস্থ, যদিও আমি আমার মনে হয় সম্পূর্ণ সুস্থ না, সুস্থ হওয়ার কথা না, এটা একটা অন্য ধরনের পর্যায়ে ছিল, এটা দীর্ঘ প্রসারী এটার ফল আছে। যাই হোক, তবুও আল্লাহর রহমতে আমরা বলবো যে তিনি আমাদের মাঝে শহীদ সালামতে ফিরে আসবেন খুব তাড়াতাড়ি। এই জন্যই আল্লাহ তাআলা তাকে সুস্থ করেছেন, সুস্থ রেখেছেন এবং খালাস দিয়েছেন। ওনার খালাসের জন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যে আল্লাহ ওনাকে আরো দীর্ঘায়ু দান করুন, যাতে দেশের মানুষের সেবা করতে পারে। আমি আজকে ডিসেম্বরের প্রথম দিনে প্রথম একটা সুসংবাদ আমরা দিলাম। ইনশাআল্লাহ সামনে আরো সুসংবাদ আসবে আশা করছি। আমরা আমাদের দলীয় বহু নেতা কর্মী, এই যে আমরা যারা আছি, যে বরকতুল্লাহ বুলবুল সালাম যারা আছে, এর মধ্যে আমার সামনে যারা আছে কেউ বাদ নাই ভাই। আমাদেরকে এখনো কোর্টে যেতে হয়, এখনো আমাদেরকে কোর্টে যেতে হয়, হাজিরা দিতে হয়। তো আমরা আশা করছি ন্যায় বিচারের সময় এসেছে, ইনশাআল্লাহ আমরাও ন্যায় বিচার করলে পরে সবাই খালাস হয়ে যাবে। প্রিয় ভাইরা, আমি এটা বললাম, আমাদের এটা আজকে হঠাৎ একটা হলো বলে কথা খবরটা আপনাদের দিলাম। তো আজকে যে দেশের বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতিতে আপনার পত্র পত্রিকায় সোশ্যাল মিডিয়া দেখে থাকবেন যে বিভিন্নভাবে আমাদের দেশটাকে এবং এই সরকারকে বিব্রত করার জন্য একটা অশুভ প্রচেষ্টা চলছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বাংলাদেশের বহু সকল রাজনৈতিক দল এই সরকারকে সার্থক করার জন্য, ভালো রাখার জন্য আমরা চেষ্টা করছি, যাতে এই সরকারের সার্থকতার মধ্য দিয়েই এদেশের বিজয় এবং এদেশের গণতান্ত্রিক যে আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। কিন্তু এটাকে ব্যর্থ করার জন্য একটা প্রচেষ্টা চলছে। আমরা খেয়াল করেছি এটা এই সরকারের মধ্যে লুকায়িত কিছু লোক আছে, কিছু নতুন জুড়েছে, আবার আগেও ছিল, নতুন জুড়েছে। তারা সরকারকে কোন রকম, অর্থাৎ আমাদের সদ্য ডক্টর ইউনূস সাহেবকে হয়তো বিভিন্নভাবে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে। আর আমরা বিএনপি এবং অন্যান্য দলগুলো আমরা ওনাকে সঠিক রাস্তায় নেওয়ার চেষ্টা করছি। এই জন্য আমরা মাঝে মাঝে প্রায় যাই, জাগ্রত জনসভার কথা বলি। তো এর মধ্যে কিছু কিছু ব্যাপার আছে যেটা আমি আগে যদি কোনো একটা ফোরাম পাইতাম আমি বলতে পারতাম। কিছু কিছু লোক বিএনপি কে আওয়ামী লীগের সঙ্গে ট্যাগ করার চেষ্টা করতেছে, আওয়ামী লীগের সঙ্গে ট্যাগ করার চেষ্টা করতেছে কিছু কিছু লোক দেশে এবং দেশের বাইরে থেকে। আমাদের দেশের বাইরে কিছু ভাই আছেন যারা মোটামুটি ব্লগার, যারা ইউটিউবার যারা আছে, তাদের যেন কোনো কাজ নাই, বিএনপি কে ক্ষতিগ্রস্ত করাই হলো তাদের কাজ। আর একটা কথা কি বলি জানেন, স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, আমাদের সেক্রেটারি জেনারেল বলেছিলেন যে সংবাদপত্রের স্বাধীনতার জন্য সারা জীবন সংগ্রাম করেছে। আমি ওনার কথাকে সাধুবাদ জানাই। সেই কথার উপরে নিয়ে আজকে অনেক কথা হচ্ছে। আমি বলতে চাই এইভাবে, সংবাদপত্রের স্বাধীনতা অবশ্যই থাকতে হবে। এই বিএনপি মানুষের কথা বলার জন্য, মানুষের কথা বলার অধিকারের জন্য, সংবাদপত্রের স্বাধীনতার জন্য 17টা বছর রাজপথে আমরা যুদ্ধ করেছি।
আমাদের হাজার হাজার কর্মী গুম হয়েছে, আমাদের হাজার হাজার কর্মী আহত হয়েছে।